গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দেখো সকাল সকাল উঠে থানকুনি পাতা নিয়ে বসে পড়েছি বাড়বো। এগুলো বেটে রস করব। আসলে আমাদের একটু পেট খারাপ হয়েছে, ওর জন্য এটা খেলে নাকি ভালো হবে, ওর জন্য করা। তো দেখো বেটে নিচ্ছি। এই যে বেটে রসগুলো বার করে নিচ্ছি। আমার না অনেক দিন ধরে এডিটিং করা হচ্ছে না, তো ফ্রেন্ডস কিছু মনে করো না, আসলে কৃষণবাবুর শরীরটা খারাপ, আরও টাইম পাচ্ছি না বলে করছি না। তো আজ থেকে নিশ্চয়ই ভিডিও দেব, কৃষণবাবুর বার্থডে ব্লগ, তারপর আরও অনেক ভালো ভালো ব্লগ রয়েছে, তো সেগুলো অবশ্যই দেব। সবাই সাথে থেকো, পাশে থেকো। এই যে দেখো আমার থানকুনি রস করা হয়ে গেছে। দেখো আমি থানকুনির পাতার রসটা খেয়ে চলে এলাম এই যে বাসন মাজতে। কালকে তো ত্রিশানবাবুর বার্থডে ছিল, অনেক বাসন পড়েছিল, মানে অনেক কিছু এক্সট্রা হয়েছিল। তো ভাবলাম যে ঘরের বেসিনে নামে যে ওটাকে ছাদে নিয়ে গিয়ে মেজে নিই। বড় বড় কড়াই তো বেসিনের মধ্যে মাজতে অসুবিধা হয়, ওর জন্য ছাদে নিয়ে বসে পড়লাম। তো একটা একটা করে মাজতে মাজতে অনেকক্ষণ সময় লেগে গেছিলো, অনেকক্ষণ টাইম লাগলো। এদিকে আবার ত্রিশানবাবু খাওয়ার জন্য কাজ ছিল, তারপরে আমি আবার মাঝখানে বাসন মাজা বন্ধ করে ত্রিশানবাবুর খাবারটাকে আবার বসিয়ে দিয়ে গেলাম। তারপর মাকে বললাম, মা তুমি খাবারটা নাড়ো, আমি আসছি মেজে টেজে। তো মায়ের তো শরীরটা ভালো নেই, ওর জন্য টুকটাক আমাকে এই কাজগুলো করতে হয়, ওর জন্যই আর কি এডিটিং সময় মতো করতে পারছি না, টাইম করে করতে পারছি না। যখনই সময় পাচ্ছি তখনই এডিটিংগুলো করার চেষ্টা করছি আর কি। তো আমারও শরীরটা ভালো নয়, খুবই ঠান্ডা লেগে গেছে। আসলে এত কাজ করার অভ্যেস নেই, তো মানে কাজ করা বলতে জল ঘাটার অভ্যেস নেই, তো এত জল ঘেটে নিচ্ছি তো ঠান্ডা লেগেই যাচ্ছে। ত্রিশানবাবুরও তো শরীরটা খারাপ, তো দুজনেরই খারাপ, তো কথাই বলতে পারছে না। দেখো নাকের মধ্যে সর্দি জাম হয়ে আছে, সর্দিগুলোকে আমি টানছি আর কথা বলছি। তো দেখো অনেক কিছুই মাজার ছিল, অনেক কিছুই, দুটো কড়াই, কতগুলো প্লেট ছিল, বাটি, হাতা, খুন্তি, অনেক কিছুই ছিল। তো আমি আস্তে আস্তে করে সেগুলো মেজে নিচ্ছি। তো একটা কথা তোমাদেরকে শেয়ার করি, যে আমার আগের ভিডিওতে দেখেছো যে আমি কয়েকটা বাচ্চাদের খাবার দিয়েছিলাম, তো বাচ্চাগুলো খুব তৃপ্তি করে খেয়েছে। আমাকে ম্যাম ফোন করে জানিয়েছিলেন, বলেছিলাম যে নেক্সট ভিডিওতে বলবো, কারণ আমি তো জানতাম না বাচ্চাগুলো কেমন খেতে পারবে না খাবে। তো ম্যাম আমাকে বললো খুব ঠিকঠাকভাবে খেয়েছে, বাচ্চাটা খুব খুশি হয়েছে, ওদের ঠিকঠাকভাবে হয়ে গেছে আর কি। দেখো কথা বলতে বলতে আমার বাসনগুলো ধোয়াও হয়ে গেছে। তো রাতে চলে এলাম রান্নাঘরে। তো কী রান্না করব বুঝতেই পারছি না, কারণ মা তো শরীর খারাপ, তো আমাকে বললো কিছু একটা করে নিতে। তো দেখলাম যে কী সবজি আছে না আছে, তারপর দেখলাম ফ্রিজে দুটো ফুলকপি পেয়ে গেছি, তো ফুলকপিগুলো বার করে নিলাম। ওই নর্মাল একটা রান্না করে নিলাম, ভেবেছিলাম রেজালা করব, কিন্তু যেহেতু বাবার সুগারটা একটু বেড়ে গেছে, চিনি টিনি খেতে পারবে না, তো সুগার অ্যাড না করে তো রেজালা ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয় আর কি। তো চিনি দিইনি, এমনি নর্মাল আদা জিরে আর টমেটো আর একটু কাজু বাদাম ছিল, ওটাকে দিয়ে নর্মাল রান্না করে নিলাম। তো কি করব বলো, এখন তো একটু মেনটেন করে চলতেই হবে, কারণ বাবাকে তো সুস্থ রাখতেই হবে। ওর জন্য বাবাকে ডক্টর বলেছে সুগারটা কন্ট্রোলে রাখতে, ওর জন্য আমাদের এরম করেই খাচ্ছি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, বাবার জন্য সব ঠিক আছে, অসুবিধা নেই, পরে খাবো,
বাবার যখন শরীর ঠিক হয়ে যাবে তখন খাবো। তো এই দেখো আমাকে দেখতে না পুরো পাগলির মতো লাগছে, কারণ আমি একটুও সময় পাচ্ছি না যে চুলগুলো একটু আঁচড়াবো। তো দেখো ভিডিও করতে মানে কি বলবো, করতে হবেই। তো যেমনই লাগুক না কেন, না হলে তোমরা বলবে দিদি ভাই কেন ভিডিওগুলো আসছে না তোমার, কেন আসছে না। তো দেখো চুলটাকে কি বাজে অবস্থায় রয়েছে, আঁচড়ানোর টাইমই পাচ্ছি না। টিউশন বাবুকে ধরার কেউ নেই, মা তো মানে এতটাই অসুস্থ যে নিতেই পারছে না, তার জন্য এই দেখো কি অবস্থায়, মানে আমার সত্যি কেমন একটা লাগছে যে তোমাদেরকে এইভাবে আমি দেখাচ্ছি পাগলি পাগলি টাইপ, চুলগুলা এলোমেলো হয়ে রয়েছে এই, তাই ওইভাবেই আর কি ভিডিওটা করে নিলাম। তো রাতে রান্না করলাম, তো অনেক দিন পরে রান্নাঘরে ঢুকলাম আর কি। আমি সহজে রান্নাঘরে যাই না, মানে ঠেকানা বললে যায় না, সেরম একটা ব্যাপার। দেখো আটা মাখছি, কোনোদিন মাখি না, মায়ের শরীরটা খারাপ ওর জন্য আমাকেই করতে হবে, তাই আমি মেখে দিচ্ছি। পানি না ঠিক করে মাখতে, ওফ জল পড়ে যাচ্ছে, এদিকে আবার একবারে জল পড়ে যাচ্ছে। দাও, কে লুকিয়েছো, দাও 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 দাও। বাবান ওখানে লুকিয়ে রেখেছিল, আমি চাইলাম ঠিক দিয়ে দিল। দাও, ঘুমাতে যাওয়ার আগে খেলা হচ্ছে, খেলা হচ্ছে নেই, দেখো আমাকে বলছে নেই নেই, কোথায় গেছে, দাও এনে দাও, যেখানে রেখেছো এনে দাও, তাড়াতাড়ি এনে দাও, ঘুমাতে যাওয়ার আগে একটুখানি খেলা হচ্ছে, দাও, ঠিক খুঁজে বার করে দিয়েছে, দাও দাও, আবার